আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধ করতে ঢাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এরপরও এলপিজির সংকট কাটছে না। বাজারে এলপিজি সরবরাহের ঘাটতি রয়েছে। সরবরাহ কম থাকার সুযোগে ১,৩০৬ টাকার এলপিজির ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ থেকে ২,৫০০ টাকায়। তবে বেশি দাম দিয়েও এলপিজি পাচ্ছেন না কেউ। অনেকে বিদ্যুৎ চালিত চুলা কিনে রান্নার কাজ সারছেন। গত ২ সপ্তাহ ধরে এমন পরিস্থিতি চলছে। যদিও আমদানি বাড়াতে এলপিজি কোম্পানির দাবি পূরণে ইতোমধ্যে ৫ দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। আমদানি বাড়ানোর প্রক্রিয়াও শুরু করেছে কয়েকটি কোম্পানি। সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। গত বছর এই গ্যাসের সমস্যা হয়ে গেছে, এবছর আরো বেশি। মাঝে মাঝে হঠাৎ একটু গ্যাস আসে, তাও রাতের ১২টায় আসলে ভোর ৪টা ৫টা বন্ধ থাকে, এরপরে থাকে না। একজন আনতে আনতে মনে করেন ৫টা পরে গ্যাস জায়গা, মানুষের অনেক কষ্ট হয়। কিছু লোকে যে সিলিন্ডার গ্যাস এনে পাক করবে তারও কোনো পরিকল্পনা নাই। বর্তমানে সিলিন্ডার গ্যাসে সিন্ডিকেট ব্যবসা যেভাবে হইতেছে, দোকানপাট বন্ধ করিয়া তারা মনে করেন আপনার পলাই রয়েছে যে বাড়তি গ্যাসের দাম নেয় বিদায়। কিছু টিহাজনকাল বেশি হলে তা তো গ্যাস পাইতেছি না। খালি ফোন আর ফোন দিতে আছে এক জায়গার থেকে, ভাই গ্যাস আছে নি, লাগে গাড়ি ভাড়া দিয়ে নিব। গাড়ি ভাড়া দিয়ে নিব ভালো কথা, দিতে পারলে সে নিব, একটা হইলেও দেন, একটা থাকলে সে একটা দিব। এই হচ্ছে ব্যাপার। কারণটা কি বলতেছে? এইটা অনহেরাও ওই কোম্পানি আলারা জানে, আর যারা বড় বড় ডিস্ট্রিবিউটার হেরা জানে। এটা তো আমরা বলতে পারব না। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অভিযোগ করেন। আরও বলেন, বিএনপির কয়েকজন নেতাকর্মী সহ দেশে যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে তা দুঃখজনক হলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও আগমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আত্মার অক্ষরাচ্ছে এই একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। ব্যক্তিগত শুভেচ্ছা সফর এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার এই গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন। ঢাকার নিকটবর্তী পূর্বাঞ্চলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBCFEC ভবনে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। সাপ্তাহিক ছুটির দিনে সেখানকার বেচাকেনা নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ ৭ম দিন। আজ শুক্রবার। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন আজ বেশ ভিড় হবে এবং দর্শনার্থীদের কাছে তারা ভালো বেচা বিক্রি করতে পারবে। তবে আমরা সকাল থেকে এখানে রয়েছি, সকাল থেকে কিন্তু এখনও দর্শনার্থীর উপচে পড়া ভিড় যেটাকে বলে সেটা কিন্তু আমরা এখনও লক্ষ্য করতে পারিনি। তবে সকাল থেকেই দর্শনার্থীরা আসছেন তাদের পছন্দের পণ্য কেনার জন্য। আমরা দেখেছি যে বাণিজ্য মেলার যে মূল কেন্দ্র, সেই কেন্দ্রের বাইরেও বেশ কিছু স্টলে দর্শনার্থীদের ভিড় রয়েছে। এখানে যারা শৌখিন মানুষ রয়েছেন তাদের যে স্টলগুলো রয়েছে ঘর সাজানোর বিভিন্ন জিনিস, সেইগুলো কেনার জন্য কিন্তু এখানে আমরা ভিড় দেখছি। এবং দেশের বাইরের বিভিন্ন ইন্ডিয়ান, তারপর তুরস্কের, ইরান, বিভিন্ন দেশের যেই প্যাভিলিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে এই 7 দিনে তাদের ব্যবসা আসলে সেভাবে এখনও তারা আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার দুপুরের পর থেকেই এখানে দর্শনার্থীদের ভিড় বেশি হওয়ার প্রত্যাশা করছেন তারা
এবং এই আজকের শুক্রবার এবং আগামীকাল শনিবার এই 2 দিন ছুটির দিন হিসেবে তারা বেশ ব্যবসায় করার প্রস্তুতি নিয়েও কিন্তু আসলে বসেছেন। আমরা বেশ কয়েকজন দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে ছুটির দিন হওয়াতে তারা আজ পরিবার নিয়ে এসেছেন এবং অনেকে আসলে কেনাকাটার জন্য এসেছেন, আবার অনেকে ঘুরতে এসেছেন। এবং এই যে আমেজ, এই আমেজে বাণিজ্য মেলা প্রায় জমে উঠছে বলেও বলা যাচ্ছে। এবং এই জমে ওঠার মাধ্যমে কিন্তু সামনের যে ছুটির দিনগুলো আসবে সেটা নিয়েও কিন্তু ব্যবসায়ীদের বেশ প্রত্যাশা রয়েছে। পণ্যের গুণগত মান এবং আমরা দামের ব্যাপারে দেখেছি যে গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি, তবে ক্রেতারা বলছেন যে এই দামটা কিছুটা কম হলে হয়তো বা তারা আরও বেশি পণ্য কিনতে পারতেন। এবং মেলার শেষ দিকে পণ্যের কিছু ছাড় থাকে, সেই ছাড়ের অপেক্ষা এখনও আসলে অনেকে রয়েছেন। সুমনা। মোহসান, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী সহ 3 জন প্রাণ হারিয়েছেন। নিহত নাফিস আহমেদ অয়ন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত হন 5 জন। হাইওয়ে পুলিশ জানায় বৃহস্পতিবার গভীর রাতে বারৈয়ারহাট এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সেন্ট মার্টিন পরিবহনের বাসটি দ্রুত গতিতে চলার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বাস ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হন অন্তত 15 জন। ভোরে সিরাজদি খান উপজেলার নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই বললেই চলে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস, যা এই মৌসুমের সবচেয়ে কম। প্রায় একই চিত্র কুড়িগ্রামের। তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে জেলার নদী তীরবর্তী অতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রাম সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নওগাঁয় 9.3 ডিগ্রি এবং গাইবান্ধায় সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলেভির আহ্বানের রাস্তায় নামেন তার হাজারো সমর্থক। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত 12 দিনে ইরানের 31টি প্রদেশের মধ্যে 25টির 348টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত 21 জন নিহত হয়েছেন, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। সহিংসতার জেরে পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।